হ্যালো এভরিওয়ান, কেএমকিউসির তরফ থেকে সবাইকে স্বাগতম। তোমাদের আজকে যে টপিক নিয়ে ভিডিওটা আমি করছি, যারা 2024-25-এ অর্থাৎ যারা এইচএস পরীক্ষা দিবে তাদের নিউ সিলেবাস তৈরি হয়েছে, অর্থাৎ তারা সেমিস্টার অনুযায়ী কিন্তু পরীক্ষা দিতে যাচ্ছ তোমরা। আমি কেমিস্ট্রি সিলেবাস নিয়ে কিন্তু তোমাদের আলোচনা করব আজকে। তোমাদের কেমিস্ট্রিতে সিলেবাসে যে সেমিস্টার অনুযায়ী পরীক্ষা হবে, প্রত্যেকটা সেমিস্টার কত মার্কসের হবে এবং প্রত্যেকটা সেমিস্টারে কি কি ইউনিট আছে, এই নিয়ে কিন্তু আজকে আমি এই ভিডিওতে আলোচনা করব। আমি তোমাদের কেমিস্ট্রির সুভাষ স্যার। তাহলে চলো আমরা দেখে নিই নিউ সিলেবাসে কি কি ইউনিট আছে। পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ তরফ থেকে তোমাদের যে সেমিস্টার অনুযায়ী 2024 থেকে 2025 যারা পরীক্ষা দিবে এইচএস, তাদের যে সেমিস্টার অনুযায়ী পরীক্ষা হবে, প্রত্যেকটা সেমিস্টারে কি কি টপিক আছে আমি দেখাচ্ছি, চলো দেখে নিই। কেমিস্ট্রি সাবজেক্ট যাদের থাকবে এইচএস এ, তাদের সিলেবাসটা আমি জেনে নিই। দেখতে পাচ্ছ তোমাদের ক্লাস 11 এর সেমিস্টার 1 আর সেমিস্টার 2। ক্লাস 11 এ টোটাল তোমাদের দুটো সেমিস্টার হবে, সেমিস্টার 1 আর সেমিস্টার 2। ক্লাস 12 এ সেমিস্টার 3 আর সেমিস্টার 3। তাহলে টোটাল তোমাদের 4টা সেমিস্টার কিন্তু এইচএস পরীক্ষায় হবে। 11 এর দুটো সেমিস্টার, সেমিস্টার 1 আর সেমিস্টার 2, আর 12 এর ক্ষেত্রে দুটো সেমিস্টার, সেমিস্টার 3 আর সেমিস্টার 4। আমরা দেখে নিই এবার যে ক্লাস 11 এর সেমিস্টার 1 আর সেমিস্টার 2 এর মধ্যে কি কি ইউনিট আছে। চলো, ক্লাস 11 এর ক্ষেত্রে সেমিস্টার 1 এর ক্ষেত্রে টোটাল মার্কস থাকবে 35 মার্কের, এবং এটা কিন্তু থিওরির উপর। তো ইউনিট 1 এ আছে সাম বেসিস কনসেপ্ট অফ কেমিস্ট্রি, অর্থাৎ বলবো আমরা রসায়নের প্রাথমিক ধারণা, রসায়নের প্রাথমিক ধারণা, প্রাথমিক ধারণা। 2 নম্বর ইউনিটে আছে তোমাদের স্ট্রাকচার অফ অ্যাটম, পরমাণুর গঠন, পরমাণুর গঠন আছে। 3 নম্বর ইউনিটে আছে তোমাদের আছে ক্লাসিফিকেশন অফ এলিমেন্ট এন্ড পিরিয়ডিসিটি অফ প্রপার্টিজ, অর্থাৎ মৌলগুলোর আমরা শ্রেণীবিন্যাস জানবো এবং তাদের কিছু ধর্ম আর বৈশিষ্ট্য পড়বো আমরা। ইউনিট 4 এ আছে তোমাদের কেমিক্যাল বন্ডিং এন্ড মলিকুলার স্ট্রাকচার, অর্থাৎ রাসায়নিক বন্ধন, রাসায়নিক বন্ধন ও আণবিক গঠন, আণবিক গঠন। ইউনিট তোমাদের 5 এ আছে ক্লাস 11 এ সেমিস্টার 1 এ স্টেট অফ ম্যাটার, অর্থাৎ পদার্থের অবস্থা, পদার্থের অবস্থা, পদার্থের অবস্থা। আচ্ছা, পদার্থের অবস্থা বলতে আমরা জানি কি কি না, কঠিন পদার্থ, কঠিন পদার্থ বা যাকে আমরা কি বলবো সলিড। 2 নম্বর পড়বো কি তরল পদার্থ, যাকে আমরা কি বলবো লিকুইড। 3 নম্বর পড়বো আমরা কি না গ্যাস বা গ্যাসীয় পদার্থ, যাকে আমরা গ্যাস বলবো। তো 11 এ তোমাদের সেমিস্টার 1 এ ইউনিট 5 এ কেবলমাত্র সলিড আর গ্যাস আছে, অর্থাৎ কঠিন পদার্থ পড়বো আমরা আর হচ্ছে গ্যাস মানে গ্যাসীয় পদার্থ পড়বো আমরা। ওকে, তোমাদের ওল্ড সিলেবাসে কিন্তু ক্লাস 11 এ এই সলিডের পরিবর্তে সেখানে লিকুইড ছিল, কিন্তু নিউ সিলেবাসে তোমাদের সেমিস্টার অনুযায়ী পরীক্ষা হবে, সেখানে একটু সিলেবাস চেঞ্জ করে দিল, যে ক্লাস 11 এ সলিড বা কঠিন পদার্থ এখানে রেখেছে। চলো, ইউনিট 6 এ দেখতে পাচ্ছি আমরা এস ব্লক এলিমেন্ট, গ্রুপ 1 আর গ্রুপ 2 এলিমেন্ট, অর্থাৎ এস ব্লক এলিমেন্ট আমরা পিরিয়ডিক টেবিলে যে এস ব্লক এলিমেন্ট থাকে সেখানে দুটো গ্রুপ কিন্তু আমরা ক্লাস 11 এ কিন্তু কমপ্লিট করব, গ্রুপ 1 আর গ্রুপ 2। ইউনিট 6 এ আছে পি ব্লক এলিমেন্ট, যেখানে গ্রুপ 13 আর গ্রুপ 14, অর্থাৎ পি ব্লক এলিমেন্টে টোটাল 6টা গ্রুপের মধ্যে ক্লাস 11 এ আমরা গ্রুপ 13 আর 14 পড়ব। 15, 16, 17, 18 এই 4টা গ্রুপ কিন্তু ক্লাস 12 এ পড়বো আমরা। তাহলে ক্লাস 11 এর এই টোটাল 7টা ইউনিট কিন্তু আমাদের ফার্স্ট সেমিস্টারে কিন্তু তোমাদের পরীক্ষা দিতে হবে।
এবার সেকেন্ড সেমিস্টার আমরা দেখে নিই ক্লাস 11 এর ক্ষেত্রে কি কি ইউনিট আছে। সেমিস্টার 2 এর ক্ষেত্রে টোটাল মার্কস হচ্ছে 35 মার্কের পরীক্ষা হবে তোমাদের, এটা কিন্তু থিওরির উপর। তাহলে ইউনিট 1 এ আছে থার্মোডাইনামিক্স, যাকে আমরা কি বলবো তাপ গতিবিদ্যা, তাপ গতিবিদ্যা বলবো আমরা। ইউনিট 2 তে আছে ইকুইলিব্রিয়াম বা বলবো আমরা সাম্যাবস্থা বলবো আমরা। 3 নম্বর ইউনিটে আছে রেডক্স রিঅ্যাকশন, অর্থাৎ আমরা জারণ ও বিজারণের আমরা এখানে ধারণা করব বা ধারণা নিয়ে পড়বো আমরা। ইউনিট 4 এ কি আছে না অর্গানিক কেমিস্ট্রি সাম বেসিস প্রিন্সিপাল, মানে জৈব রসায়নের আমাদের প্রাথমিক ধারণা পড়ব। জৈব রসায়নের প্রাথমিক ধারণা, জৈব রসায়ন প্রাথমিক ধারণা। ইউনিট 5 এ আছে দেখতে পাচ্ছ হাইড্রোকার্বন, অর্থাৎ ক্লাসিফিকেশন অফ হাইড্রোকার্বন, অর্থাৎ তোমাদের হাইড্রোজেন বলে একটা চ্যাপ্টার আছে হাইড্রোজেন। তো এখানে আমরা কার্বন ঘটিত জৈব যৌগ যত রাসায়নিক বিক্রিয়াগুলো আছে এখানে ইউনিট 5 এ কিন্তু আমরা পড়ব। ইউনিট 6 এ আছে তোমাদের এনভায়রনমেন্টাল কেমিস্ট্রি, যে আমরা কি বলবো পরিবেশ রসায়ন, পরিবেশ রসায়ন, পরিবেশ রসায়ন। এই টোটাল 6টা ইউনিট তোমাদের কিন্তু সেকেন্ড সেমিস্টারে কিন্তু তোমাকে পরীক্ষা দিতে হবে ক্লাস 11 এ কিন্তু। তাহলে সেমিস্টার 1 আর সেমিস্টার 2 এ কিন্তু দেখতে পেলাম আমাদের 6টা ইউনিট হচ্ছে সেমিস্টার 2 এ। এবার আমরা চলে যাই সেমিস্টার 3 অর্থাৎ ক্লাস 12 এ। 12 এ ক্লাস সেমিস্টার 3, সেখানেও তোমাদের টোটাল যে মার্কস থাকবে কত না 35 মার্কের থাকবে, থিওরির উপর থাকবে কিন্তু। ফার্স্ট আছে কি না লিকুইড স্টেট, অর্থাৎ তরল পদার্থ, তরল পদার্থ। আমরা দেখে এলাম যে ক্লাস 11 এর ফার্স্ট ইউনিটে অর্থাৎ সেমিস্টার 1 এ সেখানে কঠিন আর গ্যাসীয় পদার্থ দেখলাম, তাহলে আর একটা পদার্থ আছে যেটা তরল পদার্থ, ওটা কিন্তু ক্লাস 12 এ রেখেছে। ইউনিট 2 তে আছে তোমাদের পি ব্লক এলিমেন্ট, যেখানে গ্রুপ 15, 16, 17 আর 18। আমরা গ্রুপ 11 এ দেখে এলাম পি ব্লক এলিমেন্টের 13 আর 14, আর বাকি যে 15 থেকে 18 আমি বলেছিলাম যে আমরা 12 এ গিয়ে পড়বো, সেটা কিন্তু সেমিস্টার 3 তে পড়বো আমরা। ইউনিট 3 তে আছে তোমাদের হ্যালো অ্যালকেনস আর হ্যালো অ্যারিনস, অর্থাৎ এখানে অ্যালকিন গ্রুপ আর হচ্ছে যে কোনো অ্যারোমেটিক গ্রুপ যুক্ত সমস্ত রাসায়নিক বিক্রিয়াগুলো কিন্তু আমরা পড়বো হ্যালোজেন আর হ্যালো অ্যালকিন, অর্থাৎ হ্যালোজেন ঘটিত যে কোনো অ্যালকেন বা অ্যারিনস জাতীয় কম্পাউন্ড গুলো আমরা ইউনিট 3 তে এসে পড়বো আমরা। ইউনিট 4 এ আছে আমাদের অ্যালকোহল, ফেনল, ইথার। অ্যালকোহল, ফেনল, ইথার এখানে আমাদের এখানে পড়তে হবে ওদের প্রপার্টিজ পড়তে হবে, প্রিপারেশন করতে হবে আমাদের এখানে, বিভিন্ন ফিজিক্যাল আর কেমিক্যাল রাসায়নিক বিক্রিয়াগুলো এখানে কিন্তু আছে ইউনিট 4 এ। ইউনিট 5 এ আছে বায়োমলিকুলস, জীব অনুসমূহ বলতে পারি আমরা বা জীবনবিদ্যা বলতে পারি আমরা, যেখানে আমরা গ্লুকোজ বা ফ্রুক্টোজ এদের প্রিপারেশন জানবো আমরা। এছাড়া ডিএনএ, আরএনএ এইসব কিন্তু কার্বন বা কার্বোহাইড্রেট যুক্ত যে কোনো কম্পাউন্ডের এখানে রাসায়নিক বিক্রিয়া আমরা পড়বো। ইউনিট 6 এ আছে তোমাদের কিন্তু পলিমার, পলিমার যেটা আমাদের টোটাল এই যে 6টা ইউনিট, এই 6টা ইউনিট তোমাদের কিন্তু সেমিস্টার 3 তে আছে ক্লাস 12 এ। বুঝতে পারছো কি বলছি আমি? এবার দেখো লাস্ট সেমিস্টার যেটা তোমরা দিবে ক্লাস 12 এ সেমিস্টার 4, টোটাল মার্কস কত আছে 35 মার্কের পরীক্ষা হবে, এটা কিন্তু থিওরির উপর হবে। ইউনিট 1 এ আছে ইলেকট্রোকেমিস্ট্রি বা আমরা কি বলবো আমরা তড়িৎ রসায়ন বলবো আমরা, তড়িৎ রসায়ন বলবো আমরা। ওকে। 2 নম্বর ইউনিটে আছে কেমিক্যাল কাইনেটিক্স, অর্থাৎ রাসায়নিক গতিবিদ্যা, রাসায়নিক গতিবিদ্যা বলবো আমরা। ওকে। ইউনিট 3 তে আছে ডি এন্ড এ ব্লক এলিমেন্ট, অর্থাৎ পিরিয়ডিক টেবিলে তোমাদের এস আর পি বাদে বাকি দুটো ব্লক ডি আর এ, তাদের যে এলিমেন্ট গুলো অর্থাৎ তাদের যে মৌলগুলো তাদের বিন্যাস কিভাবে আছে আমরা ইউনিট 3 তে অর্থাৎ সেমিস্টার 4 এ কিন্তু আমরা পড়বো ক্লাস 12 এ। ইউনিট 4 এ তোমাদের সিলেবাসে আছে
কোঅর্ডিনেশন কম্পাউন্ড, যেটাকে আমরা কি বলবো, জটিল যৌগ বলবো আমরা, জটিল যৌগ বা স্ববর্গীয় যৌগ বলতে পারি। ইউনিট 4 এ তোমাদের সিলেবাসে আছে। ইউনিট 5 এ আছে অ্যালডিহাইড, কিটোন, কার্বক্সিলিক অ্যাসিড। এখানে সেম একই রকম অ্যালডিহাইড, কিটোন, কার্বক্সিলিক অ্যাসিডের প্রিপারেশন জানবো আমরা, প্রপার্টিজ পড়বো আমরা, এবং বিভিন্ন কেমিক্যাল রাসায়নিক বিক্রিয়াগুলো এখানে জানবো, এবং কিছু আইডেন্টিফিকেশন টেস্টও করবো অ্যালডিহাইড ক্ষেত্রে, কিটোনের ক্ষেত্রে, কার্বক্সিলিক অ্যাসিডের ক্ষেত্রে। ওকে, এবার চলো ইউনিট 6 এ আছে অর্গানিক কম্পাউন্ড কন্টেনিং নাইট্রোজেন, অর্থাৎ নাইট্রোজেন ঘটিত যেসব জৈব যৌগগুলো আছে তাদের আমরা একই রকম প্রিপারেশন জানবো, তাদের আমরা প্রপার্টিজ পড়বো, তাদের আমরা আইডেন্টিফিকেশন টেস্ট করব, এই নাইট্রোজেন ঘটিত কম্পাউন্ড গুলো। তাহলে এই যে টোটাল 6টা ইউনিট তোমাদের কিন্তু ক্লাস 12 এর যে সেমিস্টার, লাস্ট সেমিস্টার বা 4th সেমিস্টারে কিন্তু তোমাদের টোটাল 6টা ইউনিট আছে। বুঝতে পারলাম কি বলছি? এবার চলে এসেছো তোমরা প্র্যাকটিক্যাল ফর ক্লাস 11-12। এবার প্র্যাকটিক্যাল তোমাদের 11-12 এর মধ্যে কি আছে? তোমরা ক্লাস 11 এ দেখতে পাচ্ছ যে টোটাল মার্কস হচ্ছে 30 মার্কের প্র্যাকটিক্যাল হবে। আমরা এখন দেখে এসেছিলাম যে সেমিস্টার 1 আর সেমিস্টার 2 এটা কি ছিল, ক্লাস 11 এ ছিল। তাহলে ক্লাস 11 এ টোটাল 35 মার্ক ছিল, এখানেও কিন্তু 35 মার্ক ছিল, তাহলে টোটাল 70 মার্ক। আর এখানে আমাদের প্র্যাকটিক্যাল 30 মার্ক, টোটাল কত, 100 মার্ক। ওকে, একই রকম ক্লাস 12 এর ক্ষেত্রেও তোমাদের প্র্যাকটিক্যালে আছে টোটাল মার্কস হচ্ছে 30 মার্কের। ওকে, তাহলে আমরা সেমিস্টার 3 তে আর সেমিস্টার 4 এ দেখে এলাম টোটাল 35 প্লাস 35 70 মার্ক, প্লাস এখানে 12 এ তোমাদের কত, 30 মার্ক, টোটাল কিন্তু 100 মার্ক। বুঝতে পারলাম নিশ্চয়ই? তোমাদের এইটা হচ্ছে তোমাদের নিউ রুটিন, অর্থাৎ সেমিস্টার অনুযায়ী যেভাবে টপিক গুলোকে ভাগ করে দিয়েছিল এটাই হচ্ছে তোমাদের নিউ রুটিন। ওকে, যারা 2024 থেকে 25 যারা পরীক্ষা দিবে বা এর পর থেকে যারা পরীক্ষা দিবে, এই রুটিন অনুযায়ী কিন্তু তোমাদের এক্সাম গুলো হবে। তোমাদের এই যে প্রত্যেকটা সেমিস্টারে যে ইউনিট গুলো আছে, এই ইউনিট যে টপিকটার নাম বললাম, ওই টপিকের মধ্যে কি কি আমরা পড়বো এটা কিন্তু আমি প্রত্যেকটা ক্লাসে কিন্তু আলোচনা করব। তাই তোমাদের বলে রাখি, কেম কিউরিওসিটির চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করে রাখো এবং বেল আইকনটাকে কিন্তু অন করে রাখো, যাতে আমি প্রত্যেকটা টপিক যখন ভিডিও আপলোড করব তোমরা কিন্তু নোটিফিকেশন পেয়ে যাবে। আজকে তাহলে এই পর্যন্ত থাকলো, তোমাদের সাথে নেক্সট ভিডিওতে কিন্তু দেখা হচ্ছে। সবাই ভালো থাকবে।